বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্তদের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মী খুনে জিরো টলারেন্স। 51 জনের নামে এফআইআর। ইতিমধ্যে গ্রেফতার হচ্ছে 10 জন অভিযুক্ত। বাকিদের প্রয়োজনে পাতাল থেকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর। নিহতের পরিবারকে আর্থিক সাহায্য এবং মেয়েকে চাকরি দিল রাজ্য সরকার। মোট 51 জনের নামে এফআইআর হয়েছে। 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। বাগনানে বিজেপি কর্মী প্রশান্তদের খুনের তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিআইডি। কাটমানির প্রতিবাদ করে বিজেপি কর্মী খুন হওয়ার ঘটনায় পুলিশকে আরও কড়া পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বাগনানের পাইকপাড়ি গ্রামে তৃণমূলের দুষ্কৃতীদের হামলায় নিহত দলীয় কর্মী প্রশান্তদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার তদন্তভার সিআইডি তারা নিজেদের হাতে নিলেও এখনও কিন্তু বেশ কয়েকজন অধরা রয়েছে। ঘটনার মূল অভিযুক্ত মফিজুল রহমান অর্থাৎ এই এলাকার উপপ্রধান, তিনি এখনও কিন্তু ফেরার রয়েছেন। তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি এবং তার পাশাপাশি যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয় অর্থাৎ ফাঁসি হয় সেই দাবিতে কিন্তু সোচ্চার হয়েছে পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে সেই আবেদন তারাই জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই ঘটনার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেই বিষয়ে তিনি তদবির করবেন। আমার ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমি যে পথে আছি, আমি যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের আমি শাস্তি চাই, কঠোর শাস্তি চাই, ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী আমাদেরকে বিচারের আশ্বাস দিলেন। আমাদের একমাত্র দাবি ছিল আমার বাবাকে যারা খুন করেছে তাদের যেন শাস্তি হয়, সেই বিচারের আশ্বাসটুকু উনি দিয়ে গেলেন। অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম। গত 15 জুন প্রশান্ত সহ কয়েকজন বিজেপি কর্মী স্থানীয় তৃণমূল নেতা ও আন্টিলা পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলাম খানের বাড়িতে বিক্ষোভ দেখাতে যান। বিজেপির অভিযোগ, কাটমানির প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন মফিজুল ও তার অনুগামীরা হামলা চালায়, তাতে নিহত হন প্রশান্ত দে। ঘটনায় জখম হন 3 জন বিজেপি কর্মী। ক্যামেরায় মিন্টু বর্ষাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য ও শুভাশিস মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।